চায়ের দোকানে বসলে গায়ের ভিতরে আগুন ধরে না, টিভি চালাইলে আগুন ধরে না, বাজারে গেলে গায়ের ভিতরে আগুন ধরে না, মাঠে গেলে গায়ের ভিতরে আগুন ধরে না, মসজিদে আসলে গায়ের ভিতরে আগুন ধরে যায়। এরকম লোক আছে না? যে ব্যক্তির কাছে মানুষের আমানত আছে, দিতে চায় না, এতিমদেরকে ঘাট ধাক্কা দেয়। সূরা আল মাউন, এই সূরায় আয়াত আছে মাত্র 7টি এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। পাশাপাশি এই সূরাটি অনেক মুফাসসিররা বলেছেন যে এই সূরাটি নাযিল হয়েছে, কেউ কেউ বলেছেন যে আয়াতের যে প্রেক্ষাপট এর ভিতরে বোঝা যায় যে এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়, কেউ কেউ বলেছেন। কিন্তু যেহেতু অধিকাংশ মুফাসসিররা এই সূরাটিকে মাক্কি হিসেবে গণ্য করেছেন, এটাকে মাক্কি হিসেবে বলেছেন যে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াতের যে প্রেক্ষাপট শানে নুজুল এটার দ্বারা বোঝা যায় যে এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। এই সূরার নাযিলের পিছনে একটা কারণ আছে, সেটি হলো যে মক্কায় এতিমদেরকে লালন পালন করা হতো কারোর তত্ত্বাবধানে। যে ব্যক্তি এতিমদেরকে লালন পালন করত, এই এতিম সম্পদের অর্থাৎ এতিমের যে সম্পদ ছিল, দেখা যাচ্ছে তার বাপ অনেক সম্পদের মালিক, কিন্তু বাপ মারা যাওয়ার পরে এই এতিমের রক্ষণাবেক্ষণ তার চাচা করত। এই সম্পদের যে সে তার হক, এই হকটা তখন তারা দিত না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হলো আল হাক্কু লিস-সাহিল ওয়াল মাহরুম, বঞ্চিত যারা আছে, বঞ্চিত যারা এতিম আছে, মিসকিন আছে, যারা পাওয়ার হক না, এদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও। যখন আয়াত নাযিল হলো তখন আবু জাহেলের কাছেই একটা সন্তান লালিত পালিত হতো। এই সন্তানটি এতিম ছিল, তার বাপের অনেক সম্পদ ছিল, কিন্তু আবু জাহেল এই সম্পদ দিতে চাইতো না। একদিন ওই ছেলেটি এসে বলছে যে আমার বাপের সম্পদ তো আমি পাবো, আমার বাপের সম্পদ তুমি দিয়ে দাও। তখন আবু জাহেল তাকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যেহেতু সেই সময় সে নেতা ছিল এবং সমস্ত ক্ষমতার অধিকারী সে ছিল, এই সম্পদের একটা সিট ফোটাও এই ব্যক্তিকে, এই সন্তানকে দেয় নাই। নিজের সম্পদ, নিজের বাপের সম্পদ। মক্কার জমিনে এই ছেলেটি ঘুরতেছে যে কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গেলে বিচার পাবো। এমন একটা ব্যক্তি আমার সম্পদ নিয়ে নিয়েছে, মক্কায় যে আমি কারোর সঙ্গে কথা বলবো এটাও তো পরিস্থিতি নাই, আমি এখন কি করব? মক্কায় ঘুরতে 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 কোথাও কোনো কুল কিনারা নাই, কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে। এমন অবস্থায় মক্কার যে সর্দাররা ছিল এরা খুব বাক্পটু ছিল এবং অত্যন্ত ঘৃণিত ব্যক্তি ছিল এরা, যে দুই ব্যক্তির মাঝে কিভাবে কলহ বাঁধিয়ে দেওয়া যায়, গ্যাঞ্জাম তৈরি করে দেওয়া যায়, মারামারি তৈরি করে দেওয়া যায়, এটার জন্য তারা অনেকটা পটু ছিল। মক্কার এই সমস্ত নেতারা বলেছে যে যাও মুহাম্মাদের কাছে যাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যদি তুমি তার কাছে গিয়ে বলো তোমার সম্পদ সে ফিরিয়ে দেবে। মূলত উদ্দেশ্য এটা না যে সে তার সম্পদ ফিরিয়ে দিবে, মূলত উদ্দেশ্য হলো যে যখন এই সন্তানটি রাসূলুল্লাহর কাছে যাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে আসবে সম্পদ নেওয়ার জন্য, এবং দুইজনের মাঝে বাকবিতণ্ডা হবে এবং সেখানে একটা মারামারি পর্যায়ে চলে যাবে এবং এটা দেখে তারা হাসবে। এই হলো মূল থিম। বাচ্চাটি হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূলের কাছে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে ইন্নাকা লাখুলুকুন আযীম, আমি আমার নবীকে সবথেকে উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করছি। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চাটি গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের সম্পদ আমি পাবো, কিন্তু আবু জাহেল আমার সম্পদ দিতে চায় না, আপনি
এর একটা বিচার করে দেন। মক্কার জমিনের ভিতরে আমি অনেক জায়গায় গিয়েছি, কেউ আমার সম্পদ ফিরিয়ে দেয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে উন্নত চরিত্র, এই চরিত্র এই ঘটনার ভিতরে ফুটে ওঠে। তিনি তার হাতখানা ধরলেন, এই বাচ্চার হাতখানা ধরে আস্তে আস্তে চলে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন যে এই ছোট্ট বাচ্চাটির সম্পদ আপনি তাকে দিয়ে দেন। আবু জাহেল কোনো কথা নাই, এই সন্তানের যতটুকু প্রাপ্য সবকিছু এক জায়গায় বসে তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এবার ওই সর্দাররা, যে সমস্ত মানুষরা বলেছিল যে যাও মুহাম্মাদের কাছে যাও, তারা আবু জাহেলের কাছে গিয়ে বলছে যে আমরা ভেবেছিলাম আবু জাহেল তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের সম্পদ তুমি তার মাধ্যমে তুমি বাচ্চাকে দিয়ে দিলা, তাহলে তোমার নেতার প্রমাণ কি হলো? আবু জাহেল বলতেছে যে শোনো, আমি চাইছিলাম না তার সম্পদ দিব, কিন্তু আমি যখন দেখলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসতেছেন, আমি যখন দেখলাম, তখন দেখি যে তার দুই পাশে এমন অস্ত্র, মনে হচ্ছে আমি যদি তার সম্পদ না দিই আমাকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ। এই যে আসলে যে নৈতিক চরিত্র, উন্নত চরিত্র, এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিয়ে যে সমাজ ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, যেখানে প্রত্যেকের হক তিনি পরিপূর্ণভাবে আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে, এমন একটা শ্রেণী। তারা কারা? তারা হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা হলো ওই শ্রেণী যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে তাড়িয়ে দেয়, যারা এতিমদেরকে তাদের যখন সম্পদ পায় তখন তারা দেয় না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং এই পরকাল যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরই পরিপ্রেক্ষিতে আয়াতখানা নাযিল করেন, এই সূরাটি নাযিল করেন আমার রাসূলের উপরে। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম দুই আয়াতের ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন পরকালকে যারা অস্বীকার করে এরা এতিমদেরকে ঘাড় ধাক্কা দেয়। আবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং এদের আরেকটা চরিত্র হলো যে এরা মিসকিনদেরকে, এতিমদেরকে খাবার দিতে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানে উৎসাহ দেওয়ার অর্থ হলো যে মানুষ যখন তার প্রাপ্যটা বুঝে পায় তখন এটা সে দিতেও সে সংকোচ বোধ করে। খাবারটা তার না, খাবারটা যে ব্যক্তি মাজলুম এই ব্যক্তির খাবার, কিন্তু যখন তার এই খাবারটা সে পাবে, সে যোগ্য, কিন্তু এই খাবারটা দিতে উদ্বুদ্ধ হয় না। এরা কারা? এরা হলো তারা যারা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অস্বীকার করে। এরাই হলো তারা যারা এতিম এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, পাশাপাশি এবং এই মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দেয়, এতিমদেরকে ঘাড় ধাক্কা দেয়। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ তাআলা নোট করলেন, নোট করে আমাদের জন্য দিলেন, সেটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আখিরাত যারা অস্বীকার করে তারা হলো আরেকটা শ্রেণী, যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজের ভিতরে গাফিলাতি করে। নামাজের ভিতরে কি করে? গাফিলাতি করে, নামাজের ভিতরে গাফিলাতি করে। তারা কারা? যারা আখিরাতকে অস্বীকার করে। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমাদেরকে মুসাল্লি বলা হয় না যে আমরা মসজিদে নামাজ পড়তে আসি? এই শ্রেণীর ব্যক্তিরা যারা
নামাজ পড়তে আসে, কিন্তু নামাজ কখন পড়তে আসে? যখন নামাজ শেষ হয়ে যায় তখন নামাজ পড়তে আসে। আবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য দুই ওয়াক্তের নামাজ খুব কষ্ট। কয় ওয়াক্তের নামাজ? দুই ওয়াক্তের নামাজ খুব কষ্ট। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্তের নামাজ যারা ঠিকমতো আদায় করে না, আবার মুনাফিকদের আরেকটা চরিত্র হলো যারা ঈশার নামাজে উপস্থিত হয়। তাহলে আমরা অনেকে মুসল্লি, আমরা নামাজ পড়ি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, কিন্তু আবার অনেকের মধ্যে চরিত্র এমন যে নামাজের ব্যাপারে সব থেকে আমাদের গাফিলতি বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মুনাফিক ছিল, এবং এই মুনাফিকদের তালিকা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিকদের জানাজা আল্লাহ তাআলা পড়তে আল্লাহ রাসূলকে নিষেধ করেছেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা যায়, তিনি যখন জানাজার জন্য গেলেন, হাত তুলেন, আল্লাহ বলছেন যে একবার না 70 বার যদি আপনি হাত তুলেন এরপর আপনার দোয়া কবুল হবে না। চিন্তা করেন মুনাফিক কত বড় মারাত্মক জিনিস, কত বড় মারাত্মক পাপী মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মারা যাবেন তখন 12 জনের একটা তালিকা সিররুর রাসূল হযরত হুযায়ফার কাছে এই তালিকাটা দিয়ে গিয়েছিলেন। যখন হযরত ওমরের সময় আসতো যে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, হযরত ওমর জানাজা পড়াবেন, তখন তিনি মদিনার অলিতে গলিতে খোঁজ লাগিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে নিয়ে এরপরে বলতেন যে এই ব্যক্তির নাম কি তোমার খাতায় আছে কিনা, এই ব্যক্তির নাম তোমার খাতায় আছে কিনা। এবং তিনি বারবার এটাকে নোট করতেন যে হুযায়ফা তুমি ওই তালিকার ভিতরে দেখো তো আমি ওমরের নাম আছে কিনা। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের অবস্থান হবে সবথেকে জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবথেকে জাহান্নামের সর্বনিম্ন স্তর। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজের ভিতরে গাফিলাতি করে, আসে সবার শেষে, আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এরকম লোক আছি না আমরা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যারা মুনাফিকের ব্যাপারে সবথেকে বেশি সতর্ক ছিলেন, সবথেকে বেশি, যে আমার কাজে কর্মে যেন মুনাফিকি না আসে, আমার কাজে কর্মে যেন মুনাফিকি না আসে যেন। কারণ ইসলাম যখন বিজিত হয়ে গেল তখন অনেক মানুষ না চাইতেও তারা নামাজ পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক মানুষ ইসলাম যখন বিজিত হয়ে গিয়েছে তখন না চাইতেও অনেক মানুষ তারা নামাজ পড়েছে, এরপরে মুসলমানদের সাথে যুদ্ধে গিয়েছে। যেমন এক ব্যক্তির ব্যাপারে সে যুদ্ধ করেছে মুসলমানদের পক্ষে, যখন যুদ্ধে শহীদ হয়ে গেল তখন এই ব্যক্তির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো এই ব্যক্তি তো জান্নাতি। তখন আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি জান্নাতি না, এই ব্যক্তি হলো জাহান্নামী। কারণ এই ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করতে আসে নাই, এই ব্যক্তি যুদ্ধ করতে এসেছে তার নিজের জন্য। এবং সে যখন মারা যায় তখন এই ব্যক্তি ইসলামের শত্রুদের আঘাতে মারা যায় নাই, তার হাতটা ঝুলেছিল, এই ব্যক্তি নিজে সহ্য করতে না পারে নিজের হাত নিজে কেটে ফেলেছে, রক্তক্ষরণ হয়েছে, মৃত্যুবরণ করেছে। সুতরাং এই ব্যক্তি নিজের জন্য সে যুদ্ধ করেছে, ইসলামের জন্য করে নাই। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে ঠিকই কিন্তু লোক দেখানো নামাজ পড়ে। নামাজ পড়ে মুনাফিকরা, নামাজ পড়ে ঠিকই কিন্তু লোক দেখানো নামাজ পড়ে। এই জুম্মায় আসে আর ওই জুম্মায় পড়ে, মাঝখানে ফজর বলি জীবনে কখনো মসজিদে আসে না, জোহর বলি মসজিদে আসে না, আসর বলি মসজিদে আসে না। আল্লাহ বলছেন যে এই শ্রেণীর মানুষ হলো তারা যারা আখিরাতকে অস্বীকার করে। যদি আখিরাতকে অস্বীকার না করতো তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে নামাজের সময় মতো পাওয়া যেত। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইমাউন, আপনি কি তাদেরকে দেখেছেন যে তারা কারা? ওয়ায়ামনাউনাল মাউন, যাদেরকে যখন মানুষরা ছোট্ট জিনিস তাদের কাছে চায় তারা এটাও দিতে অস্বীকার করে। তাহলে এই সূরার মূল যে বিষয় সেটি হলো
যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যে খবরদার নামাজ পড়েও তোমরা যেন মুনাফিক হয়ে যায় না। তো নামাজ পড়েও মানুষ কিভাবে মুনাফিক হয়ে যায়? ওই যে ফজর, আসর এবং ঈশা মসজিদে তাকে পাওয়া যায় না, এই ব্যক্তির মধ্যে নেফাকির লক্ষণ আছে। যে ব্যক্তির কাছে মানুষের আমানত আছে, দিতে চায় না, এতিমদেরকে ঘাট ধাক্কা দেয়, এই ব্যক্তিগুলির কাছে মুনাফিকের লক্ষণ আছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের নামাজে যেন অলসতা না হয়। আমাদের অবস্থা তো এমন, কিছু লোক আছে দেখবে যে নামাজ পড়তে আসে শেষে অন্যান্য মসজিদে, যখন নামাজ দেরি হয়ে যায় তখন তার গায়ের ভিতরে মনে হচ্ছে আগুন ধরে গিয়েছে। চায়ের দোকানে বসলে গায়ের ভিতরে আগুন ধরে না, টিভি চালাইলে আগুন ধরে না, বাজারে গেলে গায়ের ভিতরে আগুন ধরে না, মাঠে গেলে গায়ের ভিতরে আগুন ধরে না, মসজিদে আসলে গায়ের ভিতরে আগুন ধরে যায়। এরকম লোক আছে না? দুনিয়ার সমস্ত জায়গায় দেরি হলে তার কোনো সমস্যা নাই, দুনিয়ার সমস্ত জায়গায় দেরি হলে তার কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে আসলে যদি 1 মিনিট লেট হয়, এত কেন লেট হলো? অথচ জুমার দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যে ব্যক্তি বসে থাকে এই ব্যক্তির ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। বাজারে গেলে তো আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখতে থাকে না, মাঠে গেলে, চায়ের দোকানে বসে টিভি দেখলে, মসজিদে আসলে এত ব্যস্ত হয়ে যান কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং মুনাফিকের খাতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে আমাদের মুমিনের খাতায় আল্লাহ আমাদের নামকে তুলে দিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে চলতে কামনা করুন।